কোরবানি গরু কেনার আগে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন, কারণ তৃতীয় পক্ষ কিভাবে টাকা নিয়ে উদাও হয়ে গেছে দেখানো হবে আজকের এই ভিডিওতে। দেওয়ার পরে তারপরে বাকি যে 1 লক্ষ টাকা দিয়ে গরু নিবি না, সেই গরু নিবার আছে কয় যে তোমার লোকের কাছে টাকা দিয়েছে এক মুরব্বী দাঁড়িয়েওয়ালা লোকের কাছে। আমাদের যে কোনো যে 7 জন লোক আছে এর ভিতরে কোনো দাঁড়িয়েওয়ালা মুরব্বী লোক নাই। আর আমাদের লোক গিয়ে দেখে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গরু, এই গরুটা বিক্রি হয়েছে 1,30,000। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক জড়ো হয়েছে। এটার একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে গরু ক্রয় বিক্রয়ের পূর্বে অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে, কেননা এখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে কিনা, আপনার টাকা মেরে চলে যায় কিনা বা গরু মেরে চলে যায় কিনা, সেই বিষয়টা অবশ্যই ফলো রাখতে হবে। তো পুরো বিষয়টা বোঝার জন্য অবশ্যই আজকের ভিডিওটা না টেনে দেখতে হবে। ইনারা হচ্ছে মেহমান মানুষ, রাজবাড়ি থেকে আসছে গরু নিয়ে। তো কি হয়েছে এখন ওনাদের মুখ থেকেই শুনবো। এই গরু বিক্রি করা হয়েছে আমাদের এক লোকের কাছে, লোকে গরু বিক্রি করছে 1,32,000 টাকা বিক্রি করছে। জি, আর সেই 32,000 টাকা যে বিক্রি করছে তারা তো দেশে দেওয়ার পরে তারপরে বাকি যে 1 লক্ষ টাকা দিয়ে গরু নিবি না, সেই গরু নিবার আছে কয় যে তোমার লোকের কাছে টাকা দিয়েছে এক মুরব্বী দাঁড়িয়েওয়ালা লোকের কাছে। আর আমাদের যে কোনো যে 7 জন লোক আছে এর ভিতরে কোনো দাঁড়িয়েওয়ালা মুরব্বী লোক নাই। আর যে আছে এর দেখা আছে কয় যে না এনে না উনাদের গরু আরেকজনের নামে সালাম খেয়ে লেহা নিয়ে গেছে। সেই গরু যে কার নামে লেহাইছে এটা এনারা কয় যে তোমাদের লোকের কাছে লেহাইছে, কিন্তু আমাদের লোকে এই গরু লেহায় না। কয় যে 1 লক্ষ টাকা বিক্রি করছি, 1 লক্ষ টাকা দিয়ে দর্শক বন্ধুগণ, বললাম গরু কোরবানি গরু এবং ছাগল ক্রয় বিক্রয় করার আগে অবশ্যই সচেতন থাকবেন, কারণ তৃতীয় পক্ষ ঢুকে ওনাদের তথ্য অনুযায়ী 30,000 টাকা বা 35,000 টাকা যেটা দাম হয়েছে 1 লক্ষ, ওই বাড়তি টাকাটা দিয়া গ্রাহক যিনি মানে যিনারা কিনছেন ক্রেতারা যাই মনে হয় বাকি টাকা আনছে না। এখন ক্রেতা বিক্রেতার সামনে 1 লক্ষ টাকা মানে তৃতীয় একজন পক্ষের কাছে গয়না দিচ্ছে। ক্রেতা মনে করছে যে বিক্রেতাদের লোক, বিক্রেতারা মনে করছে ক্রেতাদের লোক, আমাদের কোনো লোকের কাছে টাকা দেয়। যাই হোক, এরকম মনে করে আসলে টাকাটা দিছে। দেওয়ার পরে এখন ওই 3rd পার্সন যিনি উনি আসলে টাকাটা নিয়ে উদাও, যার কারণে এখন এই বিক্রি হয় গরুটা নিয়ে। এই যে এখানে ভিতরে স্থানীয় প্রশাসনও আছেন যিনারা এই বিষয়টা হ্যান্ডেলিং করতেছেন। এখানে ব্যাপক ভিড় হয়ে গেছে, যেটা আপনারা দেখছেন। টাকা দিচ্ছে, হাসিল করছে, বিক্রেতারা বলতেছে টাকা পায় না। তার মানে বিষয়টা হচ্ছে এমন, এখানে তৃতীয় একজন পার্সন ঢুকে গেছে। ক্রেতারা টাকা দেওয়ার পর তৃতীয় একজন পার্সন এই টাকাগুলো গুনে নিচ্ছে। ক্রেতারা মনে করছে বিক্রেতার লোক, বিক্রেতারা মনে করছে ক্রেতার লোক। তো সেই মাঝখান থেকে 1 লক্ষ টাকা নিয়ে আউট হয়ে গেছে। আমাদের লোক গিয়ে দেখে এখন তারে তো ওই লোকটারে চিনে না কেউ, বুঝতে পারছি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আমি মনে করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এজন্য গরু ছাগল ক্রয় বিক্রয় করার পূর্বে অবশ্যই সচেতন থাকবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। কাকে দিচ্ছেন, কার হাতে দিচ্ছেন, কারণ এখানে যেটাই হোক একটা সমস্যা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুবই সতর্ক। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।